আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি দেখে মুখে পানি চলে আসার মতো একটি রেসিপি, আমড়া মাখানো। আর এই আমড়া মাখানো আজকে আমি মাখবো কাসুন্দি দিয়ে। আর এই আমড়া মাখানো হবে টক ঝাল মিষ্টি। চলুন তাহলে এই লোভনীয় আমড়া মাখানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি খুব বড় বড় কয়েকটি আমড়া নিয়েছি। এখন এই আমড়াগুলো খোসাটা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। আমড়া মাখানো অনেকভাবেই করা যায়, তবে আজকে আমি ছুরি দিয়ে কেটে কেটে এই আমড়াটা মাখাবো। আমি আজকে ছুরি দিয়ে পাতলা করে লম্বা করে আমড়াগুলো কাটবো। সবগুলো আমড়া আমি এভাবে কেটে নিয়েছি। এখন এই আমড়াগুলোকে মাখানোর পালা। প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আজকের এই আমড়া মাখানোটা থাকবে টক, মিষ্টি আর ঝাল, তাই আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। আর আমড়া মাখানোর সাথে বিট লবণটা দিলে বেশি ভালো লাগে। আজকের এই আমড়া মাখানো অনেক বেশি মজাদার হবে। এখানে আমি কাসুন্দি দিচ্ছি, আর কাসুন্দি আমি এখানে প্রায় 2 টেবিল চামচের বেশি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে একটু কাসুন্দিটা বেশি দিলে বেশি ভালো লাগে। এবার আমড়ার সাথে আমি সব কিছু হাতে মাখিয়ে নিব। আর আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে নিলে যে কোনো ভর্তা বা মাখানো জিনিস অনেক বেশি মজার হয়। আমি আজকে আমড়া মাখানোর সাথে আরেকটা জিনিস ব্যবহার করব, আর সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমড়ার সিজন, তো বাহিরে অনেক আমড়া মাখানো পাওয়া যায়, সেটা মোটেও কিন্তু স্বাস্থ্যকর না। আর এভাবে বাসায় কিন্তু খুব মজা করে আমড়া মাখিয়ে খাওয়া যায়, আর এটা বাহিরের থেকেও অনেক বেশি মজার হয়। আমি এখন 1 ফালি লেবু নিয়েছি, আর এই লেবু থেকে আমি রসটুকু বের করে দিচ্ছি। এভাবে লেবুর রসটা দিলে খুবই মজার হয়। আপনারা যারা এখনো আমড়াতে লেবুর রস দেননি, একবার হলো দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই তো হয়ে গিয়েছে আজকে আমার কাসুন্দি দিয়ে টক ঝাল মিষ্টি আমড়া মাখানো। আর আজকের এই আমড়া মাখানো দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।